স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। 1. Fill in the blanks with correct words 1 into 5 equal to 5 অর্থাৎ শূন্যস্থানের সঠিক শব্দটি তোমাদেরকে বসাতে হবে। A. The floor is dash WET wet or WAIT wet। এখানে সঠিক উত্তর হবে WET wet অর্থাৎ মেঝেটি হয় ভিজে। B. Please come dash HEAR hair or HERE hair। এখানে সঠিক উত্তর হবে HERE hair অর্থাৎ দয়া করে এখানে এসো। C. There or there 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 or THEIR there are many birds in the sky। এখানে সঠিক উত্তর হবে THERE there অর্থাৎ সেখানে আকাশে হয় অনেকগুলো পাখি। D. I dash HAS has or HAVE have a pen। এর সঠিক উত্তর হবে HAVE have অর্থাৎ আমার আছে একটি পেন। E. C dash HAS has or HAVE have a doll। এর সঠিক উত্তর হবে HAS has অর্থাৎ তার আছে একটি পুতুল। 2. Fill in the blanks with it or there 1 into 5 equal to 5 অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে ইট অথবা দেয়ার বসাতে হবে। দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা যদি আইএস ইজ হয় অর্থাৎ ইজ ভার্ব থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে ইট বসাবে এবং শূন্যস্থানের পরের ভার্বটা যদি এআরই আর হয় তাহলে সেখানে তোমরা THERE দেয়ার বসাবে। তাহলে দেখো প্রথম রয়েছে ড্যাশ ইজ সানডে আফটারনুন। এখানে শূন্যস্থানের পরের ভাবটা ইজ দেওয়া রয়েছে তাই আমরা শূন্যস্থানে আইটি ইট বসাবো। তারপরটা দেখো ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক। এখানে শূন্যস্থানের পরের ভাবটা আর রয়েছে তাই শূন্যস্থানে আমরা THERE দেয়ার বসাবো। এবং তারপরটা দেখো ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক। এখানে শূন্যস্থানের পরের ভাবটা ইজ রয়েছে তাই আমরা শূন্যস্থানে আইটি ইট বসাবো। তারপরটা দেখো ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা আর রয়েছে তাই এখানে আমরা THERE দেয়ার বসাবো। এবং সবশেষেরটা দেখো ড্যাশ ইজ এ বিউটিফুল সিন। এখানে শূন্যস্থানের পরের ভার্বটা আইএস ইজ রয়েছে তাই আমরা শূন্যস্থানে আইটি ইট বসাবো। 3. ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি 1 into 5 equal to 5 অর্থাৎ কলাম এ এর সাথে কলাম বি তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কলাম এর এ TIGER টাইগার অর্থাৎ বাঘ। এটা মিলবে কলাম বি এর STRIPES স্ট্রাইপস অর্থাৎ ডোরা কাটা দাগ এর সাথে। বি TOMATO টমেটো অর্থাৎ টমেটো। এটা মিলবে কলাম বি এর RED রেড অর্থাৎ লাল এর সাথে। সি CABBAGE ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি। এটা মিলবে কলাম বি এর GREN গ্রিন অর্থাৎ সবুজ এর সাথে। ডি ELEPHANT এলিফ্যান্ট অর্থাৎ হাতি। এটা মিলবে কলাম বি এর TRUNK ট্রাঙ্ক অর্থাৎ সুর এর সাথে। এবং এরটা দেখো BRINJAL ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন। এটা মিলবে কলাম বি এর VIOLET ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে। 4. রাইট হু অ্যাম আই 1 into 3 equal to 3 অর্থাৎ আমি কে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো কী রয়েছে দেখো এরটা ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায়, ব্রিং রেন বৃষ্টি দেয়, তো অবশ্যই এটা মেঘ হবে। মেঘকে ইংরেজিতে বলা হয় ক্লাউড। তাই আমরা শূন্যস্থানে লিখব আই অ্যাম ক্লাউড। বি বল অফ ফায়ার সাইন ইন দ্য স্কাই গিভ লাইট অ্যান্ড হিট অর্থাৎ আগুনের জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড আকাশে উজ্জ্বলিত হয় এবং আলো ও উত্তাপ দেয়। এটা হবে সূর্য। সূর্যকে ইংরেজিতে বলা হয় সান। তাই আমরা উত্তরে লিখব আই অ্যাম দ্য সান। সি হ্যাভ উইংস লুক লাইক এ বার্ড ক্যারি পিপল অ্যান্ড গুডস উইথ মি অর্থাৎ ডানা আছে, লুক লাইক এ বার্ড পাখির মতো, ক্যারি পিপল মানুষদের বহন করে, অ্যান্ড গুডস উইথ মি এবং মালপত্রও বহন করে। তাহলে এটা হবে এরোপ্লেন। তাই আমরা শূন্যস্থান লিখব আই অ্যাম এ এরোপ্লেন AEROPLAN এরোপ্লেন। 5. রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং 2 into 3 equal to 6 অর্থাৎ এখানে তোমাদেরকে 2 অ্যানিমালস অর্থাৎ দুটি প্রাণীর নাম লিখতে হবে, 2 ফ্লাওয়ার্স দুটি ফুলের নাম লিখতে হবে, 2 বার্ডস দুটি পাখির নাম লিখতে হবে। তো প্রথমে আমরা
প্রাণীর নাম লিখব। প্রথমে আমরা লিখব COW কাউ অর্থাৎ গরু। 2 নম্বরে আমরা লিখব GOAT গোট অর্থাৎ ছাগল। তারপরটা দেখো 2 ফ্লাওয়ার্স অর্থাৎ 2টি ফুলের নাম লিখতে হবে। প্রথমে আমরা লিখব LOTUS লোটাস অর্থাৎ পদ্ম ফুল। দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখব ROSE রোজ অর্থাৎ গোলাপ ফুল। এবং সিয়েটা দেখো 2 বার্ডস অর্থাৎ 2টি পাখির নাম লিখতে হবে। প্রথমে আমরা লিখব SPARROW স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি। এবং দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখব PARROT প্যারট অর্থাৎ টিয়া পাখি। 6 ট্রান্সলেট ইনটু ইংলিশ 1 into 2 = 2 অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে। তো তোমরা এটা ইংরেজিতে লিখবে আওয়ার স্কুল হ্যাজ এ ফ্লাওয়ার গার্ডেন। আমি কমলালেবু পছন্দ করি। এটা তোমরা ইংরেজিতে লিখবে আই লাইক অরেঞ্জ। 7 বাংলায় লেখো 1 into 5 = 5 অর্থাৎ এখানে ইংরেজিতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে বাংলায় লিখতে হবে। এটা দেখো WATER ওয়াটার অর্থাৎ জল, তাই আমরা শূন্যস্থানে লিখব বর্গীয় জল ও জল। এটা দেখো POTATO পটেটো অর্থাৎ আলু, তাই আমরা শূন্যস্থানে লিখব আলু। এটা দেখো SUMMER সামার অর্থাৎ গ্রীষ্মকাল, তাই আমরা শূন্যস্থানে লিখব গড়ফলা দীর্ঘই মূর্ধন্য শয়ময় কয়কাল গ্রীষ্মকাল। এটা দেখো PARROT প্যারট অর্থাৎ টিয়া পাখি, তাই আমরা শূন্যস্থানে লিখব টয়হস্যই পয়াকার ক্ষয়হস্যই টিয়া পাখি। এবং এটা দেখো মনসুন MONSOON অর্থাৎ বর্ষাকাল, তাই আমরা শূন্যস্থানে লিখব মূর্ধন্য শয়রেপা আকার কয়কাল বর্ষাকাল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।